ফিকির করো, আমার বিধিবিধানগুলো নিয়ে একটু ফিকির করো, আমার বিষয়গুলা, দ্বীনের বিষয়গুলো একটু চিন্তা করো, ইসলামের বিষয়গুলো একটু চিন্তা করো, নিজের জীবনে কিভাবে ইসলাম বাস্তবায়িত করা যায়, পরিবারে কিভাবে ইসলাম বাস্তবায়িত করা যায়, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলো, একটু ফিকির করো, আমি তোমাদের সব কিছু সহজ করে দিব। তো আমরাই যে এখানে মজলিসে আল্লাহর কথা বলতেছি, এই যে বারবার আল্লাহ তাআলার কথা আমরা বলতেছি, নবীজির কথা বলতেছি, এই যে কথাগুলো আমরা তো এই যে ছোট্ট একটা মসজিদ আমাদের, হ্যাঁ, খুব বেশি মানুষ না আমরা, এই যে এখানে আলোচনা করতেছি, মজলিসটা এর চেয়ে হাজার কোটি গুণ, মানে যেটার সাথে তুলনাই চলে না। আল্লাহ তাআলা আমাদের আলোচনা এর চেয়ে মানে অতুলনীয় মর্তবা সম্পন্ন, অতুলনীয় মর্যাদা সম্পন্ন মজলিসে আল্লাহ আমাদের কথা আলোচনা করতেছেন। আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদের কথা বলতেছেন। আল্লাহ ফেরেশতাদের সাথে বলে যে এই যে তোমরা না করছিলা মানুষ বানাইতে, ওই যে দেখো তাদের সমবয়সী কত মানুষ বাইরে ঘুরতেছে, সমবয়সী কত মানুষ দোকানে আড্ডা দিতেছে, হ্যাঁ, সমবয়সী কত মানুষ কত কিছু করতেছে, গুনায় লিপ্ত আছে কেউ কেউ, কিন্তু এরা সবকিছু ছাইড়া দিয়ে তোমার দেখো আমার ঘরে এসে বসে রয়েছে, কেন? আমাকে পাওয়ার জন্য। তো তোমরা বলছিলা যে এদেরকে না বানাইতে, দেখছো এরা কত সুন্দর আমার জিকির করতেছে, কত সুন্দর আমাকে চাইতেছে, এরা এরা কত সুন্দর আমার প্রিয় হইতে চাইতেছে, আমার কাছে আসতে চাইতেছে। তো এইভাবে আল্লাহ কি করতে থাকেন? ফেরেশতাদেরকে বলতে থাকেন। তো এই জন্য আল্লাহর এই কথাটা আমরা সব সময় মনে রাখবো যে আমি যদি একবারও আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলে ডাক দিই, সাথে সাথে আল্লাহ আমার এই ডাকে সাড়া দেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই আমরা ডাকি, যে কোনো জায়গায় থেকে আমরা ডাকি, বাস আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। আমরা যেভাবে আল্লাহকে স্মরণ করি, মনে করি আল্লাহ আমাকে কি করেন, এভাবে স্মরণ করেন। এর অর্থ হলো যে আল্লাহ আমাকে স্মরণ করেন মানে দয়া করেন, অনুগ্রহ করেন, মাফ করেন, বুঝে আসছে? তো এই জন্য আমাদের এই জিনিসগুলো কি করা চাই, মাথায় রাখা চাই। যে অবস্থাতেই থাকি যেন আল্লাহকে ভুলে না যাই, যে অবস্থাতেই থাকি যেন কি না করি, আল্লাহকে ভুলে না যাই। আল্লাহকে ভুলে গেলে আমার সব শেষ। আল্লাহকে ভুলে গেলেই কি আমার সব শেষ। আর আমি যদি আল্লাহকে মনে রাখতে পারি, বাস আল্লাহ আমার সব মাফ করে দিবেন। সব কি করবেন? আল্লাহ মাফ করে দিবেন। আপনারা এই গল্প শুনেছেন যে একজন লোক মানে খুব আল্লাহ প্রেমিক, আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। সে বলতেছে যে আমি যদি আল্লাহকে পাইতাম, আমি আল্লাহকে অনেক আপ্যায়ন করতাম, অনেক যত্ন নিতাম। মানে তার মাথার একটা সমস্যা বা গল্পটাই এরকম। কিন্তু এই যে আল্লাহর প্রতি তার যে ভালোবাসাটা, আল্লাহর প্রতি ভালোবাসার যে প্রকাশটা, এটা আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাকে কি করছেন? মাফ করে দিয়েছেন। এই যে বিষয়গুলো, যে আল্লাহকে স্মরণ করলেই, এই যে আমরা দেখি যে অনেক মানুষ আছে যারা অমুসলিম থাকে, 70-80 বছর বয়সে কালিমা পড়ে, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়ছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ালু। তো আমি তো ঈমানদার, সে ঈমান ছিল না তার, সে কালিমা পড়ছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন তার। আর আমি ঈমানদার, আমি যদি এইভাবে কি করি, আন্তরিকভাবে আল্লাহকে ডাকি, তো আল্লাহ আমাকে মাফ করবেন না? অবশ্যই মাফ করবেন। একজন মানুষের কথা আপনারা জানেন, এই হাদিসের কথা, এটা আগেরটা হাদিসের কথা না, যে আগের এটা বলছি, এটা হাদিসের গল্প। যে একজন মানুষ 99 জনকে মেরেছে, সে গিয়েছে একজনের কাছে, গিয়ে বলছে যে আমার কি ক্ষমা আছে? 99 জনকে মারছি। বলছে আরে কি বলো, তোমার আল্লাহ ক্ষমা করবে তোমার, তুমি এত পাপ করছো, এই ক্ষমা, এইটা কেমনে ক্ষমা সম্ভব? তো ওই লোক ওই লোককে মারা ফেলছে। যার কাছে গেছে জিজ্ঞেস করতে, সে জানে না, সে বলে দিছে। তো এই জন্য আমাদের উচিত হলো, আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তুমি কথা বলতে যাও না। যে বিষয়ে তোমার কি নেই, জ্ঞান নাই, কিচ্ছু জানো না, এই বিষয়ে তুমি কি করতে যাও না, কথা বলতে যাও না। তো আমরা তো এটা বেশি করি। হ্যাঁ, মসজিদ সম্পর্কে আমি কিচ্ছু বুঝি না, মসজিদ দিয়ে আমি মাতব্বরি করি। মাদ্রাসা সম্পর্কে আমি কিচ্ছু বুঝি না, মাদ্রাসা দিয়ে সবচেয়ে বড় মাতব্বর আমি। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে পড়ালেখা নাই, দুই অক্ষর আমার, আমি ফতুয়া দিয়ে বসে থাকি। তো আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, কিচ্ছু বুঝো না, জানো না, বাস চুপ থাকো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার মসজিদের দায়িত্ব এসে গেছে, মাদ্রাসার দায়িত্ব এসে গেছে, কিছু বলা লাগতেছে দিন সম্পর্কে, যারা জানে তাদের কাছ থেকে আগে শিখা যাও, যাই না যাও, তাদেরটাকে আগে কি করো, শিখো, জানো, বুঝো, তারপর কিছু বলার প্রয়োজন হলে যা শিখছো এইটুকুই বলো, এর বাইরে আর কিছু বলো না। বুঝে আসছে? তো এই জন্য আমাদের কি করা উচিত, এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। আল্লাহ বলছেন যে যা জানবা না তার সম্পর্কে কি করবা না, বলবা না। তো ওই লোক বলছে, জানে না, সে কি করে নাই, জানে নাই যে আল্লাহ তাআলা
রহমান, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ যে মানুষের তওবা কবুল করেন, আল্লাহ তাআলা যে সব গুনাহ মানুষকে কি করে দেন, মাফ করে দেন। মানুষ মাফ চাইলেই আল্লাহ মাফ করে দেন, মাফ চাইলেই আল্লাহ কি করেন, মাফ করে দেন। মাফ করবেন না যেটা মানুষের হক, কেউ যদি চুরি চামারি করে, অন্য আরেকজনকে ঠকায়, এগুলো আল্লাহ বান্দার হক, যেগুলা এগুলো আল্লাহর সাথে বিচার আসার হবে। বাকি আল্লাহর যে হকগুলো আছে এগুলো আল্লাহ কি করেন, মাফ করে দেন। তো ওই লোক বলছে যে আমার কি মাফ আছে, 99টা খুন করছি। ও বলছে না, তোমার মাফ নাই। তো এরকম হয় অনেক সময়, আমরা বলি এটা যে যে গুনাহ করছস মাফ পাবি কি, মাফ করবে আল্লাহ করে, এই কথাগুলো বলার কোনো অধিকার আমাদের কারো নাই। যখন কোনো বান্দা এগুলা বলে, আল্লাহ যার ব্যাপারে সে বলছে তাকে মাফ করে দেন, যে বলছে তাকে আটকায় দেন আল্লাহ। আল্লাহ বলেন যে তোমাকে এই অধিকার কে দিছে যে আমি মাফ করবো কি করবো না, এটা তোমার বইলা করতে হবে। আমার এটা কি তোমাকে কি করতে হবে, বইলা করতে হবে। তুমি জানো যে তাকে মাফ করবো কি করবো না, বাস আল্লাহ মাফ করে দেন ওই লোককে, যে বলে তাকে আটকায় দেন। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত এই সমস্ত কথাবার্তা বলার ক্ষেত্রে। তো ওই যে 99 জনকে মারছে, তো বলতেছে তোমার মাফ নাই। তো ওই লোক রেগে মেগে কি করছে, ওই লোককেও মেরে ফেলছে। এটা কেন হয়েছে, যে সে জানে না, না জেনে কথা বলার কারণে তার এই পরিণতি ভোগ করতে হয়েছে। তো এটা তো সাথে সাথে হয়ে গেছে, দুনিয়াতে হয়ে গেছে। তো আল্লাহ, আমি যদি না জেনে কোনো কিছু করি আর এটার ক্ষতি, এটা যদি ক্ষতিগ্রস্ত হয় মানুষ এটার দ্বারা, তাহলে দুনিয়াতেও আল্লাহ দিবেন চাইলে, মৃত্যুর পরে তো এখান থেকে আমি রেহাই পাবো না। মৃত্যুর পরে কি এখান থেকে আমি রেহাই পাবো না। তো ওই লোক যে মারছে, মারার পর 100 জন হয়ে গেছে। মানুষকে জিজ্ঞেস করতেছে কোথায় গেলে এটা সমাধান হবে। মানুষ বলছে অমুক এলাকা ভালো আছে, ওইখানে একজন ভালো মানুষ আছে, ওইখানে যাও, ওইখানে গিয়ে তুমি বলো, কথা বললে দেখবা যে সমাধান হবে, মাফ পাইবা। তো গেছে, কথা বলছে। তো এখন ওই লোক কি করবে, যে আবার যদি আগের জায়গায় যায়, যে এলাকায় থেকে সে 99 জনকে হত্যা করছে, ওই এলাকায় যদি আবার যায়, তাহলে ওই এলাকাটা ভালো না মন্দ বলেন তো, ওই লোকের জন্য মন্দ এলাকা হয়ে যাবে। তো ওই এলাকায় যদি আবার যায়, আবার ঝামেলা হবে, সে আবার কি হবে, পাপে জড়াবে, নানান রকমের অপরাধ করবে। এরপরে কি করা হয়েছে, যে ভালো একটা জায়গা আছে, তুমি ওই জায়গায় যাও, ওই এলাকার মানুষগুলো ভালো আছে, ওইখানে চলে যাও, তাহলে তোমার জন্য সহজ হবে, ভালো থাকতে পারবা। তো ওই লোক কি করলো, ওইদিকে যাওয়া শুরু করলো। তো যেতে যেতে পথের মাঝখানে মারা গেছে সে, পথের মাঝখানে কি মারা গেছে। এখন আযাবের ফেরেশতাও আসছে, জান্নাতের ফেরেশতাও আসছে, জাহান্নামের ফেরেশতাও আসছে। এর ফেরেশতাদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে জাহান্নামের ফেরেশতারা তাকে নিবে নাকি জান্নাতের ফেরেশতারা নিবে। তো জান্নাতের ফেরেশতারা বলতেছে ও তো তওবা করার জন্য বের হইছে, ও তো মাফ পাওয়ার জন্য বের হইছে, ও তো চাচ্ছিল যে আল্লাহর দিকে ধাবিত হইতে, আল্লাহকে ভালোবাসতে, গুনাহ থেকে ফিরে আসতে, ওরে জান্নাতে দাও, তোমরা ওরে দিবা না জাহান্নামে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে আরে ও তো কি 100টা খুন করছে, এখনো তো ওইভাবে সে তওবা করে নাই, এখনো তো ফিরে আসে নাই সে, তো জাহান্নামে যাওয়ার উপযুক্ত, সে জাহান্নামে যাও। তো এটার ফয়সালা কি হবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন দেখো জমিন মাপো, সে যদি ভালোর দিকে আগায় থাকে, যদি বেশিরভাগ পথ সে অতিক্রম করে থাকে, অর্ধেকের বেশি যদি সে কি করে থাকে, ভালো এলাকার দিকে গিয়ে থাকে, তাকে জান্নাতে নিয়ে যাও। আর যদি এমন হয় যে সে এখনো গুনার দিকে কি বেশিরভাগ, অর্থাৎ কম ভাগ গিয়েছে, এখনো ভালোর দিকে বেশিরভাগ যায় নাই, ভালো এলাকার দিকে, তাহলে জাহান্নামে নিয়ে যাও। বর্ণনা তো অনেক রকমের আছে, বেশ কয়েক ধরনের। তো সে তখনও পর্যন্ত অনেকটা কম পথ ছিল, এখনো বেশিরভাগ পথ যাইতে পারে নাই, আল্লাহ জমিন কি করেছেন, সংকীর্ণ করে দিয়েছেন। বুঝে আসছে, ভালোর দিকে সে অগ্রগামী হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা চিন্তা করি যে সে শুধু তওবার নিয়ত করেছে, আল্লাহ তাআলা এইটাই বলেছেন যে বান্দা যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, তাহলে আমি তার দিকে কি করি, 1 হাত অগ্রসর করি। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে কি করি, দৌড়ায় দৌড়ায় যাই। বুঝে আসছে? তো আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহর দয়া যেন পাই, আল্লাহর অনুগ্রহ যেন আমরা পাই। আল্লাহ দয়াই করতে চান শুধু, আল্লাহ শুধু কি করতে চান, শাস্তি দিতে চান না। আল্লাহ আমাদের কাউকে কি করতে চান না, কষ্ট দিতে চান না। আল্লাহ চান আমরা যেন সুখে শান্তিতে থাকি দুনিয়াতে, এবং ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়, আমরা যেন মৃত্যুর পরে যেন সুন্দর জান্নাতে যেতে পারি। এইটাই আল্লাহ আমাদের কাছ থেকে কি করেন, এই জন্য সব পথ সহজ করে দিচ্ছেন আল্লাহ। দেখেন কত সহজ করছেন আল্লাহ তাআলা। আমরা আমাদের কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, ধরেন যে আপনি নিয়ত করছেন যে এশার নামাজ পড়ে তারপর যাবেন, বুঝে আসছে, মসজিদ থেকে কি করবেন, এশার নামাজ পড়ে তারপর এই জামাতে যারা আসছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে, উলামায়ে কেরামের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর আপনি বাড়িতে যাবেন। কোনো একটা কারণে আপনি উঠে এখন চলে যেতে হয়েছে, আপনার কোনো একটা প্রয়োজনে, বুঝে আসছে, আপনি এশার নামাজটা এখানে জামাতে পড়তে পারেন না, কিন্তু ঠিকই আপনি নেকি পেয়ে যাবেন।
সাথে সাথে নিয়ত করার সাথে সাথে আপনি কি করবেন, এক নেকি পেয়ে যাবেন। যেমন ধরেন আজকে থেকে যদি আপনি এটা চিন্তা করেন যে আমি হজের জন্য ওমরার জন্য টাকা জমাবো, বুঝে আসছে, আপনি আজকে থেকে 5 টাকা 10 টাকা করে জমাইতে থাকবেন, হজে যাওয়ার আগ পর্যন্তই আপনি প্রতিদিন নেকি পেতে থাকবেন সুবহানাল্লাহ। নিয়তের কারণে, শুধু কি এই নিয়তের কারণে একজন বান্দা, ধরেন একজন লোক হেঁটে আসতেছে ওই দিক থেকে, আপনি এই যে কালভার্টের রুটে দেখছেন, আপনি দিক দিয়ে যাচ্ছেন মসজিদ থেকে, আপনি চিন্তা করতেছেন যে গিয়ে লোকটাকে সালাম দিবেন, ঠিক আছে, তো আপনি যেতে যেতে লোকটা প্রস্তাবখানায় প্রস্তাব করতে বসে গেছে, আপনি যে নিয়ত করেছেন সালাম দিবেন, সাথে সাথে আপনি নেকি পেয়ে গেছেন সুবহানাল্লাহ, সাথে সাথে আপনি কি পেয়ে যাবেন, নেকি পেয়ে যাবেন। মানে আল্লাহ এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য নেকি উপার্জনটা। এরপরে নিয়ত করার পরে এই যে আপনি সালামটা দিতে পারলেন না, সাথে সাথে নেকি যদি দিতে পারেন, নিয়ত করছেন যে আমি ভালো কাজটা করব, সালাম দিব বা লোকটাকে নামাজের জন্য ডাকবো, এরপরে যে আপনি ডেকেছেন তাকে সালাম যে দিয়েছেন, তখন আপনাকে আল্লাহ 10 গুণ নেকি দান করবেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কি আমলটা করতে পারার কারণে, নিয়ত করলেই তো কি, নিয়ত করলেই এক নেকি, যখন আমলটা করবেন তখন সাথে সাথে কি 10 নেকি। এরপর আপনার আমল যত সুন্দর হবে আল্লাহ তাআলা তত বেশি কি করবেন, আপনার নেকি বাড়ায় দিবেন, বুঝে আসছে। কিন্তু গুনার ক্ষেত্রে দেখেন যে আপনি নিয়ত করছেন একটা গুনাহ করবেন, হ্যাঁ ধরতেছেন যে একটা বাচ্চা দিক দিয়ে যাইতেছে, আপনার কাছে মনে হলো যে একটা থাপ্পড় দেওয়া দরকার, হ্যাঁ, বা আপনি মনে করলেন যে এদিকে ঘাস কাটতে গেছেন, আপনার নিয়ত ছিল যে একটা ধান ক্ষেত পাবো, এটা আছে, 2টা গুছি কেটে নিয়ে আসবো, নিয়ত এটা। বা আপনি রাতে মাছ মারতে গেছেন, আল্লাহরাই তো দিতে গেছেন, নিয়ত আছে যে সুযোগ পাইলে কারো পুকুরে কি করব, 2টা ঘা দিব, কিন্তু যে কোনো কারণে আপনি আর দেন নাই ঘাটা, যে কোনো কারণে ধানটা আর কাটেন নাই, বা আইটা একটু ঠেলেন নাই, বা একটা মানুষকে একটা গালি দেওয়ার ইচ্ছা ছিল দিলেন না, বা দোকানে আপনি চিন্তা করছেন যে অমুক আমারে কষ্ট দিছে, আজকে সবার সামনে লজ্জা দিব, আমি এমন কথা বলবো যেন মাথা আর উঠাইতে না পারে, এই নিয়ত করে আপনি দোকানে গিয়ে বসছেন, কিন্তু যে কোনো কারণে আপনি আর কি করে নেন, এটা তো খারাপ কাজ কিনা বলেন। এই যে মানুষকে মানুষের সামনে লজ্জা দেয়া, আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বুঝেছে, যে ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত মানুষের জন্য জাহান্নামের আগুন, যারা মানুষকে মানুষের সামনে এবং পিছনে লজ্জা দেয়, বুঝে আসছে, মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ আলোচনা করে, অনেকে আছে কলার টান দিয়ে বলে যে কি সামনেও বলতে পারবো, আড়ালে তো গুনাহ করেই বলে গীবত করে, আবার কয় কি যে সামনে বলারও সাহস আছে আমার। আপনি যে সামনে বলবেন, মানুষের সামনে যে তাকে তার দোষগুলো লজ্জা দিবেন, এটাও তো অনেক বড় গুনাহ। এটা ওই গীবত করলে যেরকম গুনাহ, এই সামনে মানুষকে আরেকজনের সামনে লজ্জা দিলে সেম গুনাহ। এবং এই গুনাহগুলোর জন্য আল্লাহ এমন আগুনের কথা বলেছেন যে যে আগুনটা কলিজার মধ্যে গিয়ে ধরবে। আমাদের দুনিয়ার আগুন তো চামড়া পুড়ে, এরপর গোশত পুড়ে, হাড্ডি পুড়ে না, হ্যাঁ, এর আগে মানুষ মারা যায়, কিন্তু ওই জাহান্নাম এর আগুন যেটা, যারা আল্লাহ বান্দাদেরকে কষ্ট দেয় মুখের দ্বারা, মানুষের দুশ্চর্চা করে, সামনে হোক পিছনে হোক যেইভাবেই হোক, মানুষের সামনে মানুষকে লজ্জা দেয়, ছোট করে খাটো করে, আল্লাহ বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন আগুন যেটা কলিজায় গিয়ে ধরবে, বুঝে আসছে, মানুষটা মরবে না, শুধু জ্বলতেই থাকবে। তো এই জন্য গুনাহ করলে, গুনার নিয়ত তো যদি কেউ করে, তাহলে আল্লাহ সাথে সাথে গুনাহ দেন না, সাথে সাথে গুনাহ লিখা হয় না, যতক্ষণ পর্যন্ত সে গুনাহটা না করে, যতক্ষণ পর্যন্ত সে কি না করে, গুনাহটা না করে। গুনাহটা যদি করে তখন একটা গুনার বদলতে একটাই গুনাহ লেখা হয়। নেকি করলে কি করা হয়, 10টা নেকি 10 গুণ বেশি দেওয়া হয়, কিন্তু গুনাহ করলে গুনাহ আর বেশি লেখা হয় না, একটাই লেখা হয়। গুনাহ কি করা হয়, একটাই লেখা হয়। এই জন্য আল্লাহ এত বেশি পছন্দ করেন আমাদেরকে, এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন যেটা কল্পনাতীত। তিরমিজি শরীফে আরেকটা হাদিস আসছে এইভাবে যে দুনিয়াতে মানুষ 4 শ্রেণী, মানুষ আছেন